শুভ সকাল দেশ ও দেশের বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজকে অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ এখন থেকে সকাল 9:30টার পরিবর্তে সকাল 9টায় সরাসরি সম্প্রচার করা হবে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আপনারা জানেন যে প্রতিদিন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলো উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি। এবং আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হন একজন সহকর্মী কিংবা একজন আলোচক। আজকে আমাদের সাথে একজন সহকর্মী যুক্ত হবেন, তিনি হচ্ছেন জিন্না ফারুক, সিরাজগঞ্জ থেকে। তো দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো দেখে নিই। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম হচ্ছে সাক্ষী থেকে ফাঁসির আসামি, রিফাত হত্যা মামলা। জাহ আলমকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। দুদকের ব্যর্থতায় নিরীহ ব্যক্তি জেল খেটেছেন, হাইকোর্ট। মার্কিন নির্বাচন, প্রথম বিতর্কে মুখোমুখি দুই প্রার্থী, বাইডেন জিতলেও সন্তুষ্ট করতে পারেননি। বিশ্লেষণ, বিশৃঙ্খল বিতর্কে বেয়ারা ট্রাম্পের উদ্বেগজনক বার্তা। এরপর হচ্ছে তরুণীকে আটকে স্বামীর গাড়ি চালিয়ে খাবার আনেন অভিযুক্তরা, সিলেটে ধর্ষণ কাণ্ডে জিজ্ঞাসাবাদ। টিআইবি পার্লামেন্ট ওয়াচ, সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে। এখনো দৈনিক মৃত্যু 30-এর আশপাশে, করোনা ভাইরাসের সংক্রমণ। এরপর আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের শিরোনাম হচ্ছে মিন্নি সহ 6 জনের ফাঁসির রায়। রিফাত হত্যা মামলা, মিন্নি হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিল, প্রসিকিউশন তা প্রমাণ করতে পেরেছে আদালত। অভিযোগ প্রমাণ না হওয়ায় 4 আসামি বেকসুর খালাস। দণ্ডপ্রাপ্ত 6 আসামির প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা। রায় ঘোষণার পর কারাগারে মিন্নি। রায়ে রাষ্ট্রপক্ষের সন্তুষ্টি, বাদীপক্ষের আইনজীবীরা সংক্ষুব্ধ। যেভাবে সাক্ষী থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মিন্নি, আইনমন্ত্রীর প্রতিক্রিয়া, আইনের শাসনে ভূমিকা রাখবে। বাবরি মসজিদ হামলার 32 আসামি খালাস। এই রায় যুবকদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে আদালত। সেপ্টেম্বরে শনাক্ত 33 ও মৃত্যু 17 ভাগ কমেছে। এটা একটি আশার আলো। আমি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে শনাক্তের 33% করোনায় মানে শনাক্তের হার কমেছে এবং 17 ভাগ মৃত্যু কমেছে বাংলাদেশে। যদিও 24 ঘন্টায় আরো 32 মৃত্যু হয়েছে এবং শনাক্ত 1436 জন। আওয়ামী লীগ নেতাদের ফোন ধরেন না মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নৌকার প্রার্থী চূড়ান্ত, হাবিব ঢাকা 18, সিরাজগঞ্জ 1 আসনে জয়। নজিরবিহীন বিদ্বেষপূর্ণ বিতর্ক। দৈনিক জনকণ্ঠ আজকে শিরোনাম ওই একই শিরোনাম ঘুরে ফিরে আসছে আজকে সবগুলো পত্রিকায়। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলা, মিন্নি সহ 6 জনের ফাঁসি, 4 আসামি বেকসুর খালাস। বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেছেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা প্রমাণিত। এই হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। উত্তরসূরি কে হচ্ছেন? মাহবুবে আলমের। সৌদি আরব 25,000 নতুন ভিসা দেবে পররাষ্ট্রমন্ত্রী। কোমল পানীয়ের নামে আমরা কি খাচ্ছি? বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান চলাচল চুক্তি সই। এরপর আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকে শিরোনাম হচ্ছে বরগুনার রিফাত হত্যা, মিন্নি সহ 6 জনের ফাঁসি, আদালতের পর্যবেক্ষণ। পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা এই ঘটনা ঘটিয়েছে। এই হত্যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে যুব সমাজ বিপথে যেতে পারে। ট্রাম্প বাইডেন কটাক্ষপূর্ণ বিতর্কে মার্কিনীরা হতাশ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 2020। কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্ধশতাধিক প্রতিষ্ঠানের 1200 কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন, এনবিআরের গোয়েন্দা অভিযান। 6 বছর আগে খুন হওয়া যুবক হাজির হলেন আদালতে। দৈনিক সমকালে আজকের শিরোনাম হচ্ছে বন্ডদের সঙ্গে মিন্নিরও ফাঁসি, পর্যবেক্ষণ, প্লট মিন্নিরই তৈরি। বিশেষ লেখা, সন্দেহের অবসান। নিয়োগকর্তার উপর নির্ভর করছে সৌদি প্রবাসীদের ফেরা। মামলার এজাহারে এত বড় ভুল, সিসিটিভি ফুটেজ ও ফোন আলাপের সূত্র নিয়েও তদন্ত শুরু।
এছাড়া এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক নিয়েও শিরোনাম করা হয়েছে, সবগুলো পত্রিকায় এসেছে। প্রথম বিতর্কে ট্রাম্প বাইডেনের কাদা ছোড়াছুড়ি, এনামুল এত টাকা পেলেন কোথায়। দৈনিক যুগান্তরের শিরোনাম ওই একই, আসলে ঘুরে ফিরেই সব পত্রিকায় একই শিরোনাম আসছে, যেহেতু এটাই টক অফ দ্য টাউন। সেটি হচ্ছে বরগুনায় রিফাত হত্যা মামলার রায়, মিন্নি সহ 6 আসামি ফাঁসি, 4 জন বেকসুর খালাস, আসামি না হয়েও 3 বছর জেলবাস, জাহালামকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ। জাতিসংঘে মিয়ানমারের মিথ্যাচার, কড়া প্রতিবাদ বাংলাদেশের। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী, সপ্তাহে 20 ফ্লাইট যাবে সৌদি। ট্রাম্প বাইডেনের কাদা ছোড়াছুড়ি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম মিন্নি সহ 6 জনের ফাঁসি, চাঞ্চকল রিফাত হত্যা মামলায় পলাতক 1 আসামি সহ খালাস 4 জন, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অন্য যুবকরা ধ্বংসের পথে যাবে আদালত। প্রথম বিতর্কে আক্রমণাত্মক ট্রাম্প বাইডেন, বাবরি মসজিদ ভাঙা মামলায় 32 আসামির সবাই খালাস। সংসদে 61% এমপি ব্যবসায়ী, 5% রাজনীতিবিদ। দর্শক, কতগুলো পত্রিকার শিরোনাম আমরা তুলে ধরলাম, আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলো শিরোনাম তুলে ধরবো। তবে সময় হয়ে গেছে সংবাদ বিশ্লেষণে একটি বিরতি নেওয়ার, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, আমার হাতে আমি বিরতির আগে কিছু পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু পত্রিকা এখনও বাকি আছে, সেগুলোর শিরোনাম তুলে ধরবো। তবে তার আগে চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। ফারুক, শুভ সকাল আপনাকে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার হাতে যে পত্রিকাগুলো আছে, যে স্থানীয় পত্রিকাগুলো, সেগুলোর শীর্ষস্থানীয় শিরোনামগুলো আমাদেরকে, উল্লেখযোগ্য শিরোনামগুলো আমাদেরকে তুলে ধরেন। মুখর শুভ সকাল আপনাকে, সেই সাথে আপনার মাধ্যমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর শিরোনামগুলো জানিয়ে দেব। আমার হাতে এই মুহূর্তে আছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। সিরাজগঞ্জ প্রতিদিন শিরোনাম করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি সই, উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 1। আরেকটা শিরোনাম করেছে যারা সৌদি যেতে পারবেন না তাদের জন্য বিকল্প উপায় খুঁজছে সরকার, কামারখন্দে ফসলের ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ। এরপরে আছে দৈনিক কলম সৈনিক শিরোনাম করেছে অস্তিত্ব সংকটে প্রাচীন চৈত্রহাটি মন্দির, মুজিব বর্ষে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী, শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি ভূমি দখলের অপচেষ্টা, প্রতারণার মাধ্যমে কোটিপতি হওয়া মিজানের শাস্তি চায় তারাশবাসী। এরপরে আছে দৈনিক যুগের কথা শিরোনাম করেছে নিবন্ধন সনদ পেল সিরাজগঞ্জ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, উল্লাপাড়ায় ট্রাক চাপায় মা নিহত, ছেলে আহত, শাহজাদপুরে মামলা বিচারাধীন থাকা অবস্থায় ভূমি বেদখলের চেষ্টা, থামছে না চৌহালির ভাঙন, যমুনায় বিলীন আরো 61 ঘরবাড়ি। এরপরে আছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা শিরোনাম করেছে রায়গঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক, দেশে একদিনে মৃত্যু 32, শনাক্ত 1436, ত্রাণ চাই না বাদ চাই, সিরাজগঞ্জে যমুনার ব্যাপক ভাঙনে নিঃস্ব শত শত মানুষ। এরপরে আছে দৈনিক যমুনা প্রবাহ শিরোনাম করেছে অগভীর নলকূপগুলো সংস্কার চায় রায়গঞ্জ উপজেলাবাসী, উল্লাপাড়ায় সুদের টাকা না পেয়ে গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন, যমুনার পানি কাজীপুর পয়েন্টে আবারও বিপদ সীমা ছুঁই। আপনাকে একটু বলে রাখি যে আপনি জানেন যে সিরাজগঞ্জে কিন্তু যমুনার পানি বৃদ্ধি এবং কমা এর মধ্যে রয়েছে। আমরা দেখছি যে কৃষকের যে সমস্ত নিম্নাঞ্চল
ফসল আছে, বিভিন্ন ফসল, সেই ফসলগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং সেই সাথে কিন্তু আমরা দেখছি যে নদী তীরের যে বাড়িঘরগুলো রয়েছে সেই বাড়িঘরগুলোর কিন্তু আসলে বেহাল অবস্থায় এবং যমুনার ভাঙনের ফলে অনেক পরিবারই নিঃস্ব হচ্ছে। তো আমরা দেখছি যে সিরাজগঞ্জের মানুষ চাচ্ছে যে স্থায়ী বাঁধ, সেই সাথে তাদের বাড়িঘরগুলো রক্ষা করা হোক, এমনটা দাবি জানিয়েছে সিরাজগঞ্জবাসী। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল স্থানীয় পত্রিকাগুলোর সবশেষ শিরোনাম। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে মুখর। অনেক ধন্যবাদ ফারুক আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী সিনাফার সিরাজগঞ্জ থেকে যাচ্ছেন, সেখানকার স্থানীয় যে দৈনিকগুলো আছে সেগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরলে এবং সেখানে কিছু বিষয় যেগুলো সমস্যা আছে, যে বাঁধের বিষয়ে, তারপর স্থায়ী বাঁধ বা এই যে বিষয়গুলো অর্থাৎ স্থানীয় পর্যায়ে বিষয়গুলো সেখানে উঠে এসেছে এবং সেখানকার সমস্যাগুলো উনি পেপারগুলো তুলে ধরলেন আমাদের সামনে। দর্শক, ওনার সাথে আলোচনা হলো। এখন আমাদের হাতে আরও কিছু পত্রিকা বাকি আছে, সেগুলোর শিরোনামগুলো তুলে ধরি। সেগুলো প্রথমে এরপর হচ্ছে আমার হাতে দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর আজকে শিরোনাম হচ্ছে মিন্নিসহ 6 জনের ফাঁসি, রিফাত হত্যা মামলার রায়, 4 জন খালাস, যেভাবে হত্যা করা হয়েছে রিফাতকে, বন্ড বাহিনী গঠনের নেপথ্যে, ছিচকে চোর থেকে নয়ন বন্ড, হার মানিয়েছে মধ্যযুগীয় বর্বরতা, আদালতের মন্তব্য, 3 দিনের রিমান্ডে লালু, সিআইডি কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ, শত কোটি টাকা হাতিয়ে ধরা, সৌদি রুটে আজ থেকে প্রতি সপ্তাহে 20 ফ্লাইট, ট্রাম্প বাইডেনের তুমুল বাকযুদ্ধ। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের আজকে শিরোনাম হচ্ছে সেন্সেশনাল রিফাত মার্ডার কেস, gallows for Minni and 5 others, videos of the victim found guilty of involvement in murder plan for acquitted, from key witness to a convict, help the stranded migrant workers, Dhaka urges KSA other countries. Babri Masjid demolition case, Indian court acquits all 32 accused, Advani, Murli, Manohar Joshi, Uma Bharti among them. Action was not pre-planned, observes court. অর্থাৎ দর্শক, এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো ছিল সেগুলো শীর্ষস্থানীয় সেগুলোর উল্লেখযোগ্য যে শিরোনামগুলো সেগুলো আমরা তুলে ধরলাম। সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, তবে সময় হয়ে গেছে আরও একটি বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। আলোচনা করব। দর্শক, বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মহিউজ্জামান মুখর। দর্শক, আমরা পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো আমরা তুলে ধরলাম। সেই সাথে আমাদের সহকর্মী জিন্না ফারুকের সাথেও আমরা আলোচনা করলাম, কথাবার্তা বললাম। সব মিলিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সংবাদ ঘুরে ফিরে আসছে গোটা দেশব্যাপী, কিন্তু মূলত জাতীয় পর্যায়ে আজকে টক অফ দ্য টাউন সেটা হচ্ছে মিন্নি সহ 6 জনের ফাঁসির রায়। দর্শক, আপনারা জানেন যে বরগুনায় রিফাত শরীফ হত্যা, মানে রিফাত শরীফ কে হত্যা করা হয়েছিল, সেটা নিয়ে হত্যা মামলা হয়েছে। দেখা যাচ্ছে যে প্রায় এটা নিয়ে আলোচনায় ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে। আজ হচ্ছে সেখানকার আদালত, বরগুনা আদালত, সেখানে দেখা যাচ্ছে যে মিন্নি সহ 6 জনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে দেখা গেছে যে মিন্নি এখানে জড়িত নয়, তার রিফাত শরীফের স্ত্রী, কিন্তু অনেকে বলছে যে রিফাত শরীফের এই যে হত্যাকাণ্ডের সাথে মিন্নিও পরোক্ষভাবে জড়িত ছিল, বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আদালত বলছে যে মিন্নিও এটির সাথে জড়িত, এই রিফাত হত্যা মামলায়, এবং নয়ন বন সহ এবং এই ঘটনাগুলো। অর্থাৎ দর্শক, যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের দেশে যে তরুণ প্রজন্ম, তরুণ যারা আছে, তাদের দেখা যাচ্ছে যে এক ধরনের বিভিন্ন ধরনের আমি বলতে পারি যে দেখা যাচ্ছে যে এক ধরনের অবক্ষয় দেখা যাচ্ছে, যে কারণে একটি প্রসঙ্গ উঠে এসেছে। সেটি হচ্ছে যে এখানে বলছে যে এক নজর মামলা, এখানে বলা হয়েছে যে
এই রায় যুবকদের ধ্বংসের হাত থেকে রক্ষা করবে আদালত। অর্থাৎ আদালত এই দৃষ্টান্ত স্থাপন করেছে যে অর্থাৎ যুবক যুবতী যারা আছে তাদের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার আগে তারা কয়েকবার চিন্তা করবে যে আদতেও অর্থাৎ সত্যি কথা বলতে আহ, আদালত কখনো কাউকে ছাড় দেয় না, সত্যটা ঠিকই প্রকাশিত হয়, এটি উন্মোচিত হয়। এবং যে বিষয়টি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে মিন্নির হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিল, প্রসিকিউশন তা প্রমাণ করতে পেরেছে, আদালত এটা বলেছে। তবে অভিযোগ প্রমাণ না হয় আবার 4 আসামি বেকসুর খালাস হয়েছে। দণ্ডপ্রাপ্ত 6 আসামি প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর কারাগারে মিন্নিকে পাঠানো হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বাদী পক্ষের আইনজীবীরা সংক্ষুব্ধ, স্বাভাবিক, তারা সংক্ষুব্ধ হবেই। কিন্তু কথা হচ্ছে যে রিফাত শরীফের যে আহ, বাবা, তারা এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই তাদের সন্তানকে হত্যা করা হয়েছে, তার স্ত্রী হত্যা করেছে, তার যে মানে বন্ধু ছিল তারা একসাথে ষড়যন্ত্র করে রিফাত শরীফকে খুব বর্বরভাবে হত্যা করা হয়েছে। এবং তারা একসাথে মিলে তারা হত্যা করেছে, যে কারণে দেখা যাচ্ছে যে এই আজ দেখা যাচ্ছে যে এই বিষয়টি উঠে এসেছে, মিন্নি সহ 6 জন ফাঁসি রায়। আচ্ছা, আমার মানে এটি যে আলোচনা মানে এখানে যে থেমে যায় তা নয়, মনে হয় তারা পরবর্তীতে আবার উচ্চ আদালত পর্যন্ত যাবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে মিন্নি সহ 6 জনের ফাঁসি রায় করা হয়েছে এবং সত্যটাও উন্মোচিত হয়েছে। যাই হোক, আরেকটি বিষয় পত্রিকায় খুব ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে আহ, যে ট্রাম্প বাইডেন আন্তর্জাতিক পর্যায়ে যে সংবাদটা, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে যে বিতর্ক স্বাভাবিকভাবে সেটিতে উঠেছে এবং সেখানে দেখা খুব বিদ্বেষপূর্ণভাবে বিতর্ক হয়েছে। দেখা গেছে যে সেখানে আপনার একে অপরকে কটাক্ষপূর্ণ মন্তব্য করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে খুব যৌক্তিকভাবে যে কিছু বিষয় উঠেছে তা নয়, একে অপরকে দেখা যায় দোষারোপ করতেই দুই প্রার্থী ব্যস্ত ছিলেন, এই বিষয়টি উঠেছে। তো অর্থাৎ দেখা যাচ্ছে যে বিশ্ব কি বার্তা পাচ্ছে এখান থেকেও এই বিষয়টি একটু ধোঁয়াশার মধ্যে আছে। দেখা যাচ্ছে যে এখন সবাই একটু চিন্তিত যে কোনো ধরনের সমাধান কিছু বের হয়ে আসছে না, বরঞ্চ একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত দুই প্রার্থী। আরেকটি বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের সাথে বাবরি মসজিদ হামলার 32 আসামি খালাস। আপনারা জানেন দর্শক যে বাবরি মসজিদ, ভারতের অযোধ্যায় যে বাবরি মসজিদ সেটি ভাঙা হয়েছিল এবং সেখানকার দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যেসব শীর্ষস্থানীয় নেতাকর্মীরা যাদেরকে অনেকে বলছে তাদের নাম জড়িত ছিল, কিন্তু তাকে দেখা যাচ্ছে তাদের আদালত বলছে যে দেশটির আদালত বলেছে যে তাদের 32 আসামি খালাস পেয়েছে। আহ, এই বিষয়ে আর কি বলার আছে, যাই হোক তারপরেও দেখা যাচ্ছে যে আশা করা যায় যে যারা এই ভুক্তভোগী বাবরি মসজিদ ভাঙার ক্ষেত্রে যারা বড় বড়ভাবে ভুক্তভোগীর শিকার, আহ, তারা যেন সঠিক বিচারটা যেন পায়, এটি আশা করা যেতে পারে। কিন্তু যদিও আদালত ইতিমধ্যে রায় দিয়ে 32 আসামি খালাস করে দিয়েছে। যাই হোক, এছাড়া বলা আছে যে আরেকটি বিষয়, আকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি আরব, এটি একটি ভালো খবর, মেয়াদ বাড়াচ্ছে এটা সৌদি আরব। এছাড়া আরেকটি বিষয় আমি দেখলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ফ্লাইট চালু হচ্ছে, এটিও একটি গুরুত্বপূর্ণ খবর। সৌদি আরবে বাংলাদেশের ফ্লাইট যাচ্ছে। এছাড়া আরও বিষয় কতগুলো আছে। তারপর আপনার কিন্তু বেশিরভাগ পত্রিকাগুলোতেই দেখা যাচ্ছে মিন্নির বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়টাই হচ্ছে মূল বিষয়টা গুরুত্ব দিয়ে উঠে এসেছে সবগুলো পত্রিকায়, দেশে জাতীয় দৈনিকগুলোতে। তবে একটি বিষয় আমি দৈনিক যুগান্তরে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জাতিসংঘে মিয়ানমারের মিথ্যাচার করা প্রতিবাদ বাংলাদেশে। অর্থাৎ মিয়ানমার প্রত্যেকবারই দেখা যাচ্ছে বাংলাদেশের এই রোহিঙ্গা ইস্যুটাকে কেন্দ্র করে বারবার মিথ্যাচার করে, বারবার বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, বাংলাদেশের উপরেই বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে বাংলাদেশ প্রতিবাদ করছে বারবার। এই পর্যায়েই আছে, বাংলাদেশের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে, তারপর দেখা যাচ্ছে মিয়ানমার কোনোভাবেই এই তাদের মিথ্যাচার থেকে সরে আসছে না। আমরা আশা করছি যে এই বিষয়ে মানে যতটা সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে এটা নিয়ে যাওয়া হোক, এবং আন্তর্জাতিক পর্যায়ে যদিও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখানে রোহিঙ্গা ইস্যুর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই মিয়ানমারের দিক থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এখানে যদি অন্যান্য দেশকে এখানে যদি অন্যান্য রাষ্ট্রগুলোকে জড়িত করে তারপর যদি মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করা যায়, সেখানে আমার মনে হয় যে এখানে একটা কার্যকর ভূমিকা পালন করা যাবে এবং এখান থেকে কিছুটা সমাধান হলেও আমরা পেতে পারি। দর্শক, আমরা আজকে এশিয়ান সমাবেশন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এই পর্যন্ত। তবে যাবার আগে একটি বিষয় অবশ্যই বলে রাখি, সেটি হচ্ছে যে এশিয়ান সংবাদ বিশ্লেষণ এখন থেকে সকাল 9:30টার পরিবর্তে সকাল 9টায় সরাসরি সম্প্রচার করা হবে। আবারও বলছি, সকাল 9টায়। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।